আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2021 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। 19 জানুয়ারি 2020 দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শ হিসেবে নিয়োগ পান কোন প্রতিষ্ঠান? প্রাইস ওয়াটারহাউস কপার্স। 19 জানুয়ারি 2020 দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পের পরামর্শ হিসেবে নিয়োগ পান প্রাইস ওয়াটারহাউস কপার্স। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? 2023 সালে। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 4টি। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য 4টি। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকাই মসলিন। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকাই মসলিন। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? 31 ডিসেম্বর 2020 বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় 31 ডিসেম্বর 2020। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। বাংলাদেশ সরকার এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় কবে? 29 ডিসেম্বর 2020 জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় 29 ডিসেম্বর 2020। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2025 সাল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 2021 থেকে 2025 সাল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? 64,95,980 কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে 64,95,980 কোটি টাকা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা। কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? 2013 সাল। 2013 সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর। 10 বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? 25 থেকে 31 অক্টোবর 2021। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 25 থেকে 31 অক্টোবর 2021। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? 28 ডিসেম্বর 2020। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় 28 ডিসেম্বর 2020। প্রথম ইসলামী বন্ড সুকুক কি নামে ইস্যু করা হয়? ইজারা সুকুক। প্রথম ইসলামী বন্ড সুকুক ইস্যু করা হয় ইজারা সুকুক নামে। 1 জানুয়ারি 2021 কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়? ক ও খ উভয়ই।
জানুয়ারি 2021। ক ও খ উভয়ই ব্যাংক দুটি পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়। জানুয়ারি 2021 পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? 10টি। জানুয়ারি 2021 পর্যন্ত 10টি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। NRB গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। NRB গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন কে? ডোনাল্ড ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে? 13 জানুয়ারি 2021। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন 13 জানুয়ারি 2021। 20 জানুয়ারি 2021 জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 46তম। 20 জানুয়ারি 2021 জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে কোন দেশের? ভানুয়াতু। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে ভানুয়াতু দেশের। 12 ফেব্রুয়ারি 2021 LDC থেকে উত্তরণ ঘটবে কোন দেশের? অ্যাঙ্গোলা। 12 ফেব্রুয়ারি 2021 LDC থেকে উত্তরণ ঘটবে অ্যাঙ্গোলা দেশের। 12 ফেব্রুয়ারি 2021 LDC ভুক্ত দেশের সংখ্যা হবে কতটি? 45টি। 12 ফেব্রুয়ারি 2021 LDC ভুক্ত দেশের সংখ্যা হবে 45টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে? জুলি বেরার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিবের নাম জুলি বেরার। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব কে? ইসাবেলা ডুরান্ট। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডুরান্ট। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? 22 জানুয়ারি 2021। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? টুভেলু। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ টুভেলু। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? 41তম। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 41তম। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ সর্বনিম্ন দেশ ভুটান। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত? 45তম। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 45তম। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 85টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 85টি।
6 জানুয়ারি 2021 কোন দেশ AIIB-র 85তম সদস্য পদ লাভ করে? টোঙ্গা। 6 জানুয়ারি 2021 টোঙ্গা দেশ AIIB-র 85তম সদস্য পদ লাভ করে। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি? 94টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ 94টি। 7 ডিসেম্বর 2020 কোন দেশ ISO এর 94তম সদস্য পদ লাভ করে? লেবানন। 7 ডিসেম্বর 2020 লেবানন ISO এর 94তম সদস্য পদ লাভ করে। বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021 বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021। বাংলাদেশে কোন টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়? কোভিশিল্ড। বাংলাদেশে কোভিশিল্ড টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কি নামে উৎপাদন করছে? কোভিশিল্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে উৎপাদন করছে। 28 ডিসেম্বর 2020 ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়? ব্যাঙ্গাভ্যাক্স। 28 ডিসেম্বর 2020 ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের ব্যাঙ্গাভ্যাক্স টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়। সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। সেরা ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। সেরা টেস্ট ক্রিকেটার কে? স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। সেরা ওয়ানডে ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। সেরা ওয়ানডে ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? 26টি। বাংলাদেশ এ পর্যন্ত 26টি ওয়ানডে সিরিজ জয় করেছে। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে বাংলাদেশ। তো বন্ধুরা, এ হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক 50টি এমসিকিউ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।